হিন্দু পুরাণে কার্তিককে কেন 6 বলা হয়? এটা কি শুধু একটা ধর্মীয় বিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর প্রতীক অর্থ? চলুন আজ সেটা বাস্তব তথ্য বিশ্লেষণ করা যাক। হিন্দু পুরাণ অনুযায়ী কার্তিকের আর এক নাম হলো 6 বা সম্মুখ, যার মানে 6 মুখ বিশিষ্ট দেবতা। কিন্তু এই 6 মুখ হলেও কোথা থেকে? শিবের তেজ এতটাই শক্তিশালী ছিল যে এটা ধারণ করতে কেউ পারছিল না। শেষ পর্যন্ত সেই তেজ গিয়ে পড়েছিল গঙ্গা নদীতে, এবং সেখান থেকে জন্ম নেয় 6টি শিশু। এই 6টি শিশুকে লালন পালন করে কৃতিকা নক্ষত্রের 6 জন দেবী। পরবর্তীতে পার্বতী দেবী সেই 6 শিশুকে একত্রে গ্রহণ করলে তারা রূপ নেয় এক দেহ, 6 মুখে, যিনি হলেন কার্তিকেয়। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। 6 মুখের আরেকটি অর্থ আছে। সেটি হলো কার্তিক 6 দিককে রক্ষা করেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং উপর নিচ। তার প্রতীক ভাবে এই 6 মুখ বোঝায় জ্ঞান, শক্তি, সাহস, শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মত্যাগ। অর্থাৎ কার্তিক শুধু যুদ্ধের দেবতা নন, তিনি একজন গুরুত্বপূর্ণ নেতৃত্বের প্রতীক। সুতরাং কার্তিককে 6 বলা হয় শুধু পৌরাণিক গল্প নয়, এটা আসলে মানুষের ভিতরের সম্পূর্ণ শক্তি ও দায়িত্ববোধের প্রতীক। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।